হ্যালো গাইস, তো আজকে আমরা কথা বলবো চাঁদের জন্মলগ্ন নিয়ে। প্রায় 4.5 বিলিয়ন বছর আগে সদ্য তৈরি হওয়া পৃথিবী সম্মুখীন হয়েছিল এক ভয়াবহ দুর্ঘটনার। সেই সময় থিয়া নামক একটি প্রাচীন মঙ্গল গ্রহের আকারের সমান প্রোটোপ্ল্যানেটের সাথে সংঘর্ষ হয়েছিল আমাদের সদ্য তৈরি হওয়া এই পৃথিবীর, যেটি জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথিসিস বা বিগ স্প্ল্যাশ নামেও পরিচিত। গবেষণা থেকে এটা জানা যায় যে থিয়া পৃথিবীতে 9.8 কিলোমিটার বেগে আঘাত করেছিল, যেটি ছিল 45 ডিগ্রি কোণে। এই বিশাল সংঘর্ষটির পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর চারপাশে একটি বড় শকওয়েভ তৈরি হয় এবং একটি ধ্বংসাবশেষের ক্ষেত্র তৈরি করে, যা থেকে পরবর্তী কয়েক মিলিয়ন বছর ধরে চাঁদের তৈরি হয়। যদিও এই থিওরিকে বা এই অনুমানকে অনেক বিজ্ঞানীরাই মেনে নিয়েছিল এবং অনেক বিজ্ঞানীরা বিরোধিতাও করেছিল, কিন্তু বিজ্ঞানীরা এর পরবর্তী সময়ে আরও একটি আকর্ষণীয় জিনিস খুঁজে পান। সেটি হলো চাঁদ লক্ষ লক্ষ বছরের পরিবর্তে ধ্বংসাবশেষ থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তৈরি হতে পারে। আর যদি এটি সত্যিই সঠিক হয়, তবে এটি আমাদের প্রাকৃতিক উপগ্রহ তৈরি সম্পর্কে একটি যুগান্তকারী আবিষ্কার হবে। কিন্তু এখন প্রশ্নটি হলো, জ্যোতির্বিজ্ঞানীরা কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছালেন? কিভাবে এত ভয়ঙ্কর একটি বিস্ফোরণ, যা বিপর্যয় সংঘর্ষের মাত্র কয়েক ঘন্টার মধ্যে চাঁদ গঠন করতে পারে? তাহলে এটা দেখা যাক সংঘর্ষের কিছু মুহূর্তের পরে আসলে কি ঘটেছিল এবং তাৎক্ষণিকভাবেই কি চাঁদের মতো এত সুন্দর এবং বড় কিছু তৈরি হয়েছিল। নাসার অ্যাপোলো 11 মিশন থেকে চাঁদের গঠন এবং চাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে প্রথম সূত্র পাওয়া যায়। যখন প্রথম নভোচারীরা চাঁদে যান, তখন তারা প্রায় 1.6 কেজি চাঁদের মাটি, শিলা এবং ধূলিকণা তাদের সাথে করে নিয়ে আসেন। যখন এই নমুনাগুলিকে বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হয়েছিল, তখন বিজ্ঞানীরা দেখতে পান যে চাঁদের এই উপাদানগুলি প্রায় 4.5 বিলিয়ন বছরের পুরনো। আর এই অনুসন্ধানটি এটি প্রমাণ করে যে চাঁদ সৌরজগতের তৈরি হওয়ার প্রায় 150 মিলিয়ন বছর পর গঠিত হয়েছিল। এখন এই সময়কালটিকে আমরা সৌরজগতের ইতিহাসের সবচেয়ে অস্পষ্ট এবং অমীমাংসিত সময়গুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করতে পারি। জ্যোতির্বিজ্ঞানীরা এটা মনে করেন যে এই সময় আমাদের সৌরজগতে বৃষ্টির মতো ছোট ছোট গ্রহ ছিল এবং এই ছোট ছোট গ্রহগুলি একটি আরেকটির সাথে সংঘর্ষের মাধ্যমে 4টি বড় গ্রহ তৈরি হয়েছে। পৃথিবীর সাথে এই উল্লেখযোগ্য সংঘর্ষের পরে আমাদের চাঁদের তৈরি হয়েছে। পৃথিবীর 24 ঘন্টা ঘূর্ণন সময়কাল, চাঁদের আকার এবং বর্তমান দূরত্ব থেকে বোঝা যায় যে আমাদের গ্রহে যে বিশাল প্রোটোপ্ল্যানেট আঘাত এনেছিল তা আসলেই মঙ্গল গ্রহের আকারের হতেও পারে। জ্যোতির্বিজ্ঞানীরা এটাকে নাম দিয়েছে থিয়া। বিজ্ঞানীরা এটা অনুমান করেন যে থিয়া যখন পৃথিবীতে আঘাত হানার ঠিক পরবর্তী মুহূর্তেই এটি ধ্বংসস্থানের চারপাশে লক্ষ লক্ষ টুকরো তৈরি করে। প্রথমত এই অবশিষ্ট অংশগুলি পৃথিবীর আবরণ থেকে নির্গত বাষ্পযুক্ত শিলা এবং গ্যাসের সাথে একে অপরে মিলে যায়। এরপর ধীরে ধীরে পরবর্তী মিলিয়ন বছর ধরে এই টুকরোগুলি একটি আরেকটির সাথে মিশে একটি ডিস্কের মতো আবরণ তৈরি করে। এরপর গলিত এই ডিস্কটি চারপাশে ঠান্ডা হয়ে একত্রিত হয়ে জমাট বাঁধে এবং চাঁদের পৃষ্ঠতল ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। জ্যোতির্বিজ্ঞানীরা 1970 দশকের মাঝামাঝি থেকে এই তত্ত্বের উপরে বাজি ধরেছেন, কিন্তু সাম্প্রতিক সময়ের কিছু গবেষণা এটিকে প্লট টুইস্ট নাম দেয়। আবার এটিও মনে করা হয় যে চাঁদ ধীরে ধীরে এবং বছরের পর বছর ধরে গঠিত হওয়ার পরিবর্তে এটি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তৈরি হতে পারে। তাহলে এখন এই প্রশ্ন এসে দাঁড়ায় যে কী কারণে জ্যোতির্বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। ওকে, যদি উপরের তত্ত্বটি সঠিক হয়, তাহলে তো চাঁদ প্রধানত থিয়া থেকে তৈরি হয়েছে এবং এটাই তো আপাত দৃষ্টিতে আমরা দেখতেছি। যাই হোক, এখন পর্যন্ত বিশ্লেষণ করা অনেক গবেষণায় এটা দেখা গেছে যে চন্দ্রশিলার গঠন পৃথিবীতে পাওয়া পাথরের সাথে অনেকটাই মিলে যায়। তাহলে এটা তো মনে করা যেতেই পারে যে চাঁদ এবং পৃথিবীর কখনো না কখনো একই সাথে জোর আবৃত ছিল। উপরোক্ত চাঁদের যে শিলাগুলি নমুনা সংগ্রহ করা হয়েছিল, এগুলোকে পর্যবেক্ষণ করে আইসোটপিক
বিদ্যমান থাকার প্রমাণ পাওয়া যায়, যা মঙ্গল গ্রহে বা সৌরজগতের অন্য কোথাও পাওয়া যায় না। এখন কথা হচ্ছে আইসোটপিক কি। একই সংখ্যক প্রোটন কিন্তু বিভিন্ন সংখ্যক নিউট্রনের পরমাণুকে আইসোটোপ বলে। এটি সম্ভবত সেই সব উপাদান যা চাঁদকে তৈরি করতে সহায়তা করে, এবং এমনকি গবেষণায় এটাও উঠে এসেছে যে পৃথিবীর ঘূর্ণন এবং চাঁদের কক্ষপথে এই একই অভিযোজন রয়েছে, যা সত্যিই বেশ আকর্ষণীয় এবং রোমাঞ্চকর বটে। পৃথিবী এবং থিয়ার সংঘর্ষের পরে চাঁদের গঠনের সম্ভাব্য পরিস্থিতিগুলো তদন্ত করতে গবেষকরা সুইফট নামের একটি উন্নত মানের কম্পিউটার প্রোগ্রামও ব্যবহার করেন। এই প্রোগ্রামটি দিয়ে অনেক জটিল মহাকর্ষীয় এবং হাইড্রোডায়নামিক শক্তির পরীক্ষা নিরীক্ষা করা হয়, যেটি দিয়ে সংঘর্ষের আগে, সংঘর্ষের সময় এবং সংঘর্ষের পরের কার্যকর দিকগুলি অনুসন্ধান করতে ব্যবহৃত হয়। যারা এই সুপার কম্পিউটারের প্রোগ্রামটি পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের দলটিকে ডাকা হতো কজমা নামে। এটা অবশ্যই উল্লেখ করা জরুরি যে এই ধরনের মারাত্মক সংঘর্ষের অনুকরণ এবং অনুসরণ করা বেশ জটিল একটা প্রক্রিয়া। উক্ত পরীক্ষার সম্ভাব্য ফলাফল না পাওয়া পর্যন্ত পরীক্ষক দলকে এই পরীক্ষাটি চালিয়ে যেতেই হতো। তাই এই জটিলতাগুলিকে বিবেচনা করে দলটি অনেকগুলো আর্থ এবং থিয়ার মডেল তৈরি করেছেন, এবং এই মডেলগুলো দিয়ে তারা বিভিন্ন কোণ, বিভিন্ন গতি দিয়ে পর্যবেক্ষণ করে দেখেছেন। তারই সাথে তারা প্রায় 100 মিলিয়নেরও বেশি ক্ষুদ্র ক্ষুদ্র অবজেক্ট দিয়ে বেশ কিছু মডেল তৈরি করেছেন। এই মডেলটি এবং কনফিগারেশনগুলি তাদের আগের তুলনায় উচ্চ রেজলিউশনে পরীক্ষা নিরীক্ষা করার একটি সুবর্ণ সুযোগ তৈরি করে দেয়, এবং এই পরীক্ষার পরে তারা যে ফলাফলটি পায় সেটি সত্যিই অবিশ্বাস্য ছিল, এবং ফলাফলটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। তারা পরীক্ষাটির মাধ্যমে এটি দেখতে পেল যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পৃথিবী থেকে নির্গত অংশ এবং থিয়ার টুকরো টুকরো অংশগুলি একে অপরের সাথে মিলে চাপ তৈরি হয়েছে। এর মানে এটি বিশ্বাস করতে হবে যে প্রথম থিওরি অনুযায়ী চাঁদ মিলিয়ন বছর ধরে তৈরি হয়নি। এছাড়াও উক্ত পরীক্ষায় আরও দেখা যায় যে চাঁদের বাইরের স্তরগুলি তৈরি করতে পৃথিবী থেকে কিছু সংখ্যক উপাদান ব্যবহার করা হয়েছিল, যেটি দেখে বিজ্ঞানীরা সত্যি অনেক আশ্চর্য হয়েছিলেন। এই ছিল মোটামুটি চাঁদের বিবর্তন বা চাঁদের জন্মের অথবা চাঁদের তৈরি হওয়ার ঘটনা।